আমরা প্রতিদিন দেখি মেয়েরা পার্লারে যায়, কেউ একটু নতুন স্টাইলে চুল কাটে, কেউ পুরনো রূপে আনতে চায় নতুন ছোঁয়া। কাচের টুকটাক শব্দের সঙ্গে মেঝেতে ঝরে পড়ে চুলের গোছা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ফেলে দেওয়া চুলগুলো পরে কোথায় যায়? চুল কিন্তু কখনো সত্যি ফেলে দেওয়া হয় না। এই চুলের রয়েছে বিশাল এক বাজার। বাংলাদেশ, ভারত, মিয়ানমার কিংবা চীনে প্রতি বছর হাজার হাজার টন চুল রপ্তানি হয় বিদেশে। সেই ফেলনা চুল থেকেই তৈরি হয় উইগ, হেয়ার এক্সটেনশন, নকল চুল, এমনকি কিছু বিশেষ ধরনের ব্রাশ ও প্রসাধনী। 1 ইঞ্চি থেকে কোমর ছোঁয়া সব ধরনের চুলেরই দাম আছে। লম্বা, ঘন ও স্বাস্থ্যকর চুলের কদর সবচেয়ে বেশি। 1 কিলোগ্রাম ভালো মানের চুলের দাম কখনো কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। গ্রাম কিংবা শহর, সব জায়গাতেই আজ চুল একরকম সোনার ফসল। আগে যেসব চুল ডাস্টবিনে ফেলা হতো, আজ সেগুলোই রপ্তানি হয়ে আনছে বৈদেশিক মুদ্রা। রপ্তানি উন্নয়ন ব্যুরো অর্থাৎ ইপিবি এর তথ্য বলছে 2024-25 অর্থ বছরে চুল ও পরচুলার রপ্তানি বেড়েছে বাংলাদেশে প্রায় 21%। পরিমাণ দাঁড়িয়েছে 14 কোটি 29 লাখ মার্কিন ডলারে। চলতি 2025-26 অর্থ বছরে অর্থাৎ এই অর্থ বছরের জুলাই আগস্ট 2 মাসেই রপ্তানি বেড়েছে 89%, যার পরিমাণ 2 কোটি 94 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এই অর্থ বছরে চুল ও পরচুলা খাতে 14 কোটি 29 লাখ ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে পরচুলার আকারও কিন্তু কম নয়। ডাবলিন ভিত্তিক বাজার বিশ্লেষণ সংস্থা রিসার্চ অ্যান্ড মার্কেটসের তথ্য মতে পরচুলার বৈশ্বিক বাজারের পরিমাণ প্রায় 600 কোটি ডলার, আর সেখানে বাংলাদেশের অংশ মাত্র 2%। অর্থাৎ এখানেই লুকিয়ে আছে এক বিশাল সম্ভাবনা। আর এই নকল চুলের চাহিদার তালিকায় রয়েছে চীন, কোরিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের দেশগুলো। ইপিবি চুল ও পরচুলাকে হিউম্যান হেয়ার উইগ নামে শ্রেণীবদ্ধ করেছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান, যারা চুল সংগ্রহ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির কাজ করছে। এই চুলের ব্যবসা অনেক সময় দেশের বাইরে গিয়েও বড় মুনাফা আনে। ইউরোপ, আমেরিকা, জাপান এসব দেশে হিউম্যান হেয়ার দিয়ে বানানো উইগের বিশাল চাহিদা আছে। অন্যদিকে ধর্মীয় কারণে মাথা ন্যাড়া করা কিছু স্থানের চুলও বিক্রি হয় বাণিজ্যিকভাবে। চুল সংগ্রহের প্রক্রিয়ার গল্প কিন্তু কম চমকপ্রদ নয়। গ্রামের বাড়ি ঘুরে ঘুরে চুল সংগ্রহ করা হতো একসময়। এখন শহরের অলিগলিতেও ফেরিওয়ালারা চুল খুঁজে বেড়ান। সেলুন ও পার্লারের মেয়েরা কাটা চুল সংরক্ষণ করে সেগুলো বিক্রি করেন, আর ফেরিওয়ালা বিনিময়ে দেন ছোট উপহার, ক্লিপ, সেফটি পিন, স্টিলের বাটি। ফেলে দেয় চুল কেজি প্রতি 3-4 অথবা 5,000 টাকায় পর্যন্ত বিক্রি হয়। তবে চুলের দৈর্ঘ্য কমপক্ষে 8 ইঞ্চি হতে হবে। সংগ্রহের পর চুলগুলো যথাযথ প্রক্রিয়াকরণের পর রীতিমতো জাদুতে পরিণত হয়। বাছাই, ধোয়া, বেস তৈরি, বুনন, প্রায় 15 থেকে 20টি ধাপ পেরিয়ে তৈরি হয় এক একটি পরচুলা। বাংলাদেশে অন্তত 20টি কারখানা এই শিল্পে নিয়োজিত আছে এবং নতুন বিনিয়োগও আসছে বিদেশি উদ্যোক্তাদের মাধ্যমে। চীনা মালিকানাধীন বাংলাদেশ হাইজিনটন হেয়ার প্রোডাক্টস কোম্পানি ঈশ্বরদী ইপিজেডে বছরে 70 লাখ পিস পরচুলা উৎপাদনের চুক্তি করেছে। গ্রাম কিংবা শহরের মেয়েদের ঝরে পড়া চুল একসময় শুধু ফেলে দেওয়ার জন্যই ছিল, কিন্তু এখন সেই ফেলনা চুল বিক্রি হচ্ছে সোনার দামে। বিউটি পার্লার, সেলুন বা বাড়ির কোণে জমে থাকা চুলগুলো এখন প্রক্রিয়াজাত হয়ে পৌঁছে যাচ্ছে বিদেশে। বিনিময়ে দেশে আসছে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে গত অর্থ বছরে চুল ও পরচুলার রপ্তানি আয় ছিল 1 কোটি 90 লাখ ডলার, যা প্রায় বাংলাদেশি টাকার হিসাবে 150 কোটি টাকা।
পরচুলা, যা কখনো নিজের মাথায় পরিধানযোগ্য, কখনো ফ্যাশনের অংশ, আজ বিশ্বজুড়ে তারকাদের আভিজাত্য এবং সাধারণ মানুষের চাহিদার প্রতীক। বাংলাদেশে ঝরা চুল এখন শিল্পের আকার নিয়েছে। কৃত্রিম চুল, হিউম্যান হেয়ার উইক সবই বিদেশের বাজারে পাঠানো হচ্ছে। চুল কাটা শুধু ফ্যাশন নয়, এ যেন এক নীরব বিশাল বাণিজ্যের গল্প, যা একসময় অপ্রয়োজনীয় মনে হতো, আজ তা শক্তিশালী শিল্পের প্রতীক। ফেলে দেয়া সেই চুলের গল্প আজ আন্তর্জাতিক বাজারে নতুন বাণিজ্যের হাতছানি হয়ে উঠেছে।